আমি সেই সোনার বাংলাদেশ যেটা আমরা করতে পারি না, আমরা ব্যর্থ হয়েছি। এখানে আমাদের সিনিয়র তোমাদের শিক্ষক আছেন, এখানে মঞ্জুর ভাই আছেন, আমরা আসলে ব্যর্থ হয়েছি। আমরা এখন তোমাদের নিয়ে স্বপ্ন দেখি। কিছুক্ষণ আগে যে 1 মিনিট যাদের সম্মানে নীরবতা পালন করলাম, তারা প্রত্যেকেই হলো জাতীয় বীর। এবং এই জাতীয় বীররা, আমি জানি না এখানে আমরা সত্যি করে বুকে হাত দিয়ে কয়জন বলতে পারবো যে আবু সাঈদের যে ছবিটা সারা বিশ্বে ছড়িয়ে গেছে, ওরকম বুকে শক্তি নিয়ে এরকম আমি জানি না বুকে হাত দিয়ে আমরা কয়জন বলতে পারবো যে এরকম আমরা দাঁড়াতে পারি। আমি নিজের কথা বলি, আমি হয়তো দাঁড়াতে পারতাম না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 90-এর যে গণ অভ্যুত্থান, সেই সময় আমরা বলবো যে আমি তখন একদম সিনিয়র স্টুডেন্ট। আমরা এই সময় সেই গণ অভ্যুত্থান আমরা সেটা দেখেছি, আমরা সেখানে সম্পৃক্ত ছিলাম। এরপরে এই এত বছর গেল, এই দেশটাকে আমরা কতটুকু এগিয়ে নিতে পেরেছি সেগুলো অনেক প্রশ্নের বিষয় আছে, অনেক হিসাব নিকাশের বিষয় আছে। কিন্তু তোমরা যেটা দেখিয়েছো সেটি আমার মনে হয় না পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা আছে। এবং সেই জন্য আমরা গর্ববোধ করি, আমরা হয়তো যেটা পারিনি তোমরা সেটা পেরেছো, এটা আমরা গর্ববোধ করি। এবং তোমাদের যে সাহস, অকুতোভয়, সেই জায়গায় তোমরা দেশটাকে যে পরিবর্তন এনেছো, সেই পরিবর্তনের জন্যই আমরা তোমাদের সাথে কীভাবে কাজ করতে পারি সেটি আমাদের আজকের মিটিংয়ের মূল প্রেক্ষাপট। যে আমরা যে কাজগুলো করেছি, একজন সরকারি একটি অফিসের অনেক সীমাবদ্ধতা থাকে, অনেক কিছু বলা যায় না। এরপরও তোমরা দেখবা প্রচুর রেকর্ড আছে যেখানে আমি এই ফোরামে বা এরকম বিভিন্ন জায়গায় ওপেন মিডিয়াতে বলেছি যে যেখানে হাত দিচ্ছি সেখানে অনিয়ম পাচ্ছি। একটি সরকারি দপ্তর থেকে এরকম কথা বলা, সেটি কিন্তু তোমাদের কাছে এখন হয়তো অনেক স্বাভাবিক, কিন্তু ওই সময় এটি কিন্তু স্বাভাবিক কোনো বিষয় না। সিন্ডিকেট নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু অনেকের এখানে আমাদের নিয়ে সমালোচনা আছে যে আমরা খুচরা বাজার বা ছোট বাজারে যাচ্ছি। আমরা কিন্তু প্রতিটা জায়গায় গিয়েছি। এখন বলতে পারো যে কেন তারপরও ভাঙা যায়নি, সেগুলো তো বাস্তবতা। গতকালকে আমি গিয়েছিলাম মিরপুর শাহ আলী মার্কেট, এবং সেখানে কালকে এত কিছুর পরে ওখানে ব্যবসায়ী সিন্ডিকেট যে আছে, বাজার সিন্ডিকেট, সেখানকার সেক্রেটারি সাহেব আমাদেরকে একটা চাপ তৈরি করছে। এখানে তোমরা 2-1 জন সেখানে ছিলা, যে 2-4 জন, তোমরা তোমাদের এক্সপিরিয়েন্সটা বর্ণনা করো, তোমাদের আমি সুযোগ দেব। আমরা সেই চাপ মুক্ত হতে চাই তোমাদের মাধ্যমে। তোমাদের হাতটা আজকে এত শক্তিশালী হয়েছে, আমার মনে হয় তোমরা যেখানে হাত দিবা সেটাকে সোনা ফলবে। আমি সেই সোনার বাংলাদেশ যেটা আমরা করতে পারি না, আমরা ব্যর্থ হয়েছি। এখানে আমাদের সিনিয়র তোমাদের শিক্ষক আছেন, এখানে মঞ্জুর ভাই আছেন, আমরা আসলে ব্যর্থ হয়েছি। আমরা এখন তোমাদের নিয়ে স্বপ্ন দেখি। এখন যে বিষয়টি আছে, তোমরা ট্রাফিক কন্ট্রোল করেছো। আমি কালকে সেগুনবাগিচা থেকে মিরপুর শাহ আলী মার্কেটে গিয়েছি, আমি 20 থেকে 25 মিনিট লেগেছে, কিন্তু এটা লাগতো 2.5 ঘন্টা। আমাদের দৃষ্টিতে আসছে তোমরা কয়েকদিন ধরে বাজার মনিটরিং করছো, কিন্তু সেই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে আমাদের এইটা বসা দরকার। আমরা আজকে অনেকগুলো আলোচনা করব, তোমাদের মতামত নেব, এরপরে আমরা একটা গাইডলাইন তৈরি করে দেব। কারণ সরকারি ম্যান্ডেট আমাদের কি আছে, তোমরা কিভাবে করছো, তোমাকে কিভাবে আমরা আরও বেশি মোর এনগেজ করতে পারি, সেই জায়গাগুলো নিয়ে আমরা আজকে খোলামেলা কথা বলবো।